বলতে বলতে এখান থেকে এখানে এরকম একটা কাজ করে ফেলছে যাতে আমরা আন্দোলন করতে না পারি। শাহবাগ থানার মাসুদ ভাই যারা আছে এবং ওই যে উনি ওনারা হচ্ছে আমরা চাচ্ছি আমরা চাচ্ছি আমাদের জুলাই সনদ আমাদের জীবনের নিরাপত্তা ভাই আজকে আপনারা নিজেরা দেখলেন, আপনাদের সামনে আজকে দেখলেন আজকে জুলাই যোদ্ধাদের মধ্যে ভাগ হয়েছে। আজকে তারাই আমাদেরকে মানে আমাদেরকে প্রস্তাবিত করে ভাই। দর্শক সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। পরিস্থিতি খুব ভালো। ভুয়া জুলাই যোদ্ধা দাবি করে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাহবাগের সর্বশেষ পরিস্থিতি। উনি ভুয়া, ওনার কোনো স্বাক্ষর নাই, হাসনাত ভাই স্বাক্ষর নাই, সাজিদ ভাইয়ের কোনো স্বাক্ষর নাই, তাই সে ভুয়া। কি ভুয়া? কি সে জুলাই যোদ্ধা ভুয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কার কার সিগনেচার থাকে একটু বলবেন? এখানে হাসনাত ভাইয়ের সিগনেচার থাকে, আর যে মেইন জুলাই সিটি ফাউন্ডেশনের লোক আছে ওনার সিগনেচার থাকে। এবং গ্যাজেট আপনাদের থেকে কিন্তু একটা গ্যাজেট দেওয়া হয়, সেই গ্যাজেটের নাম থাকে কিনা? হ্যাঁ হ্যাঁ, নাম থাকে। আপনারা বুঝতে পারেন নাই, আপনারা শুধু শুধু বাজারটা অর্ডার করতে শুধু শুধু আপনারা এখানে মব সৃষ্টি করতেছেন, এখানে মব সৃষ্টি করতেছেন এখানে। আমার এমএস কার্ডের মধ্যে আমার এমএস কার্ডের মধ্যে স্বাক্ষরের জন্য আমি বুয়া আজকে হয়ে গেলাম। বলেন আজকে স্বাক্ষরের জন্য আমি বুয়া হয়ে গেলাম। এই হলো সরকার। শাহবাগ থানায় যান, পুলিশ প্রশাসন আমাদের কাছে আসছে, সাহায্য চাইছে যে আহত ভাইরা কিছু লোকরা আসছে মব সৃষ্টি করার জন্য। আপনারা আসেন, আমাদের সাথে মিলিত হন, সম্মিলিত হইয়া জনগণের যে ভোগান্তি সেই ভোগান্তি থেকে আমরা রেহাই দেই। আমরা সেই কাজ করেছি, পুলিশ প্রশাসনের সাথে সম্মিলিত হয়ে আমরা এই যে মব সৃষ্টিকারী কিছু সংখ্যক লোক সবাইকে আমরা এখান থেকে দূর করছি। দর্শক আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাকশন দেখেছি আমরা এই শাহবাগে। এবং এই মুহূর্তে যে সর্বশেষ যে পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই মুহূর্তে সরাসরি অ্যাকশনে চলে গেছেন। এবং কিছুক্ষণ আগে যে বিষয়টি দেখেছি, অনেকে কিছু জুলাই যোদ্ধা অর্থাৎ জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আহতরা কিন্তু দাবি করেছিলেন তারা এই যারা বর্তমানে অবস্থান নিয়েছিলেন এই শাহবাগে তারা ভুয়া সেই স্লোগান দিয়ে, এবং এরই সাথে সাথে কিন্তু পুলিশের একটি ধাওয়া পাল্টা দেওয়া আমরা দেখি। এই মুহূর্তে আবারও ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে পুলিশের মধ্যে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও। দর্শক সর্বশেষ পরিস্থিতিকে আমরা দেখাচ্ছি শাহবাগের। সর্বশেষ পরিস্থিতি কিছুক্ষণ আগে একদল কিন্তু এই রাজু ভাস্কর্য থেকে এই থেকে কিন্তু তারা এই শাহবাগে মরে গেছিলেন এবং মরে যাওয়ার পরই কিন্তু দাবি করেছিলেন বর্তমানে যারা রয়েছেন, যারা সড়ক অবরোধ করে রেখেছেন তারা ভুয়া সেই স্লোগান দেওয়া দেখতে পেয়েছি। এরপরে কিন্তু সেনা পুলিশের অ্যাকশন আমরা দেখতে পেয়েছি। এখন যারা শাহবাগে অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু পালাচ্ছেন, তারা কিন্তু এই মুহূর্তে পালাচ্ছেন। এবং এই মুহূর্তে পুলিশের অবস্থান কিন্তু দেখতে পাচ্ছি শাহবাগ থানার সামনে। এবং তারা কিছুক্ষণ আগে কিন্তু যারা সড়ক অবরোধ করে রেখেছিলেন সারাদিন তারা কিন্তু ভুয়া বলে তাদেরকে একটি দল অর্থাৎ জুলাই আহতরা কিন্তু স্লোগান দিয়েছিলেন। এরপরই আমরা পুলিশের অ্যাকশন দেখেছি এবং যে মঞ্চটি ছিল এই জায়গাতে, যে মঞ্চটি ছিল সেই মঞ্চটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। সাধারণ জনতা এসে এবং যারা দাবি করছেন জুলাই যোদ্ধা অর্থাৎ জুলাই আগস্টের যোদ্ধা তারা কিন্তু সেই মঞ্চটিকে ভেঙে ফেলেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের কিন্তু অ্যাকশন চলছে এবং শাহবাগে যান চলাচল কিছুটা এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু যান চলাচল স্বাভাবিক ছিল না, অর্থাৎ জুলাই আহতরা কিন্তু শাহবাগ ব্লকেট দিয়ে রাখছিল এবং
এই মুহূর্তে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, পুলিশের অ্যাকশন কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাহবাগে, এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে অ্যাকশনে শাহবাগে যারা আহত জুলাই যোদ্ধা দাবি করেছিলেন তাদের কিন্তু অ্যাকশনে দেখেছে এই মুহূর্তে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি, এবং পালাতে বাধ্য হচ্ছেন এই মুহূর্তে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি। শাহবাগের অবস্থা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, যারা এতক্ষণ ভুয়া জুলাই যোদ্ধা দাবি করেছিলেন তাদের অবস্থান নেওয়ার পরে কিন্তু পুলিশ এই মুহূর্তে অ্যাকশনে যাওয়ার পরে দেখছি তারা পালাতে বাধ্য হয়েছেন, এবং সর্বশেষ যে পরিস্থিতি শাহবাগ থেকে আমরা ডিসি মাসুদ তাকেও কিন্তু রমনা থানা তাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরে ভাই এটা ইন্ডিয়ান রোড উঠে গেছে ওইখানে ওই ছেলেদের কাছে। ইন্ডিয়ান রোড উঠে গেছে, কারণ হাসিনার হুকুমে এই জুলাইকে ধ্বংস করার জন্য তারা আমাদের জুলাই অবস্থানকে ধ্বংস করার জন্য তারা সেই প্ল্যান করেছে। প্ল্যান করেছে। দর্শক আবারও কিন্তু আমরা দাওয়া দেখতে পাচ্ছি পুলিশের, এবং শাহবাগের সামনে সর্বশেষ পরিস্থিতি। চলো চলো চলো। দর্শক সর্বশেষ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, পরিস্থিতি ঘোলাটেই বলা চলে। এই মুহূর্তে শাহবাগ থানার সামনে রয়েছে, এবং পুলিশ কিন্তু প্রতিনিয়ত ধাওয়া দিচ্ছে, এবং যারা এখানে যারা উপস্থিত রয়েছেন তারা দাবি করছেন যারা এতক্ষণ ছিলেন তারা ভুয়া মুখ গিয়েছে। ইন্ডিয়ান রো হাসিনার হুকুমে প্রতিনিয়ত উত্তাল হয়ে যাচ্ছে শাহবাগ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা সড়ক অবরোধ করে রেখেছিল দীর্ঘ সারাদিন, তারা এই মুহূর্তে পালিয়ে যাওয়ার গিয়েছে, এবং এখানে যারা রয়েছেন অর্থাৎ যারা আসল জুলাই যোদ্ধা তারা বলছেন যে এই দেশের পরিস্থিতি অবনতির জন্য, দেশের পরিস্থিতি খারাপের জন্য তারা এই অবস্থান করেছিল। জুলাই যুদ্ধের উপর হামলা করেছে, তারা জুলাই যুদ্ধ সেজে আওয়ামী লীগের লোকেরা জুলাই ঐক্যকে ধ্বংস করার জন্য এই কাজগুলো করছে। আমাদের সকল রাজনৈতিক দলগুলো ঐক্য হয়ে ভারতের যে রয়ের যে প্ল্যান সেটাকে ধ্বংস করতে হবে, কারণ বিএনপি, জামাত, এনসিপি। দর্শক দেখতে পাচ্ছেন বারবার কিন্তু টহল দিচ্ছেন বাংলাদেশ পুলিশে যারা এইখানে মোতায়েন করা হয়েছে, অর্থাৎ এখানে অতিরিক্ত যারা রয়েছেন তারা যান চলাচল স্বাভাবিক করার জন্য কিন্তু বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের মান সম্মান ইজ্জত সব নষ্ট হয়ে যাচ্ছে। গতকাল থেকে তারা অযৌক্তিকভাবে এই যে এখানে শাহবাগের মতো একটা মোড়ে এরা অবস্থান নিয়ে সাধারণ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যাকে তাকে আওয়ামী লীগ ট্র্যাক দিচ্ছে। এটা এদের মান সম্মান নষ্ট হচ্ছে। এই বলে তাদেরকে তারা কিন্তু এসে এই যে যারা আজকে অবস্থান নিয়েছিল তাদের বিরুদ্ধে তাদেরকে দাওয়া দিচ্ছে, এরা চলে গেছে। এই হচ্ছে পুলিশ জাস্ট খালি যেন দুই পক্ষের মধ্যে বড় ধরনের ঝামেলা না হয় এটা ঠেকাইছে। এইটুকু সারাদিন যারা ঠিক আছে। তাদেরকে দাবি করছে বর্তমান মব সৃষ্টি করছে কিনা। এটা তারা তো আসলে গতকালকে থেকে দেখছেন যে পুরো মোড়টা দখল করে রাখছিল, তারা আমাদের ব্লক নিয়ে রাখছে। আমরাও যেহেতু জুলাই আহত, এই জন্য আমরাও কিন্তু কিছু বলতে পারতেছিলাম না। আজকে যারা আসছে তারা বিভিন্ন হাসপাতালে এখনো ভর্তি আছে। তারা বলতেছে আমরা জুলাই আহত, আমাদের বুকে গুলি লাগছে, আমাদের পায়ে পা নাই, হাত নাই, তাহলে এরা কারা? পরে ওরা যখন শুরু করছে আমরা চাইছিলাম যে দুই পক্ষের মধ্যে যেন হতাহত না হয়, সংঘর্ষ না হয়, এইটাই। ঠিক আছে দর্শক আমরা এই মুহূর্তে কথা বলছিলাম, এবং আমাদের সবসময় দর্শক আমরা কথা বললাম তাকে প্রশ্ন করার পরে মব সৃষ্টি হচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু রমনা থানা ডিসি তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোনো প্রকার যেন মব সৃষ্টি না হয় সেই ব্যাপারে তারা খেয়াল রাখবেন, এবং এইখানে যারা
সকাল থেকে যারা অবস্থান নিয়েছিলেন এবং শেষ মুহূর্তে যারা আসছেন তাদের মধ্যে কিন্তু একটা দাও পাল্টা দেওয়ার মতো সৃষ্টি হয়েছিল এবং এরপরেই পুলিশ কিন্তু সেই বিষয়টা কিন্তু সমাধান করার জন্য বারবার চেষ্টা চালিয়েছেন এবং এই মুহূর্তে তারা সারাদিন অবস্থান নিয়েছিলেন শাহবাগে, তারা এই মুহূর্তে পালাতে বাধ্য হয়েছেন, তারা এখান থেকে পালিয়ে গেছেন এবং তাদের যে মঞ্চটি ছিল সেই মঞ্চটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এই মুহূর্তে সর্বশেষ যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি থানার ভিতরে অবস্থান নিয়েছেন। দর্শক, এই মুহূর্তে নিরাপত্তার জন্য শাহবাগে কিন্তু অতিরিক্ত পুলিশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং সকাল থেকে এবং গতকালও কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি এই শাহবাগে জুলাই আহতরা অবস্থান নিয়েছিল, সেই প্রেক্ষিতে আজকেও সকাল 10টা থেকে কিন্তু জুলাই আহতরা অবস্থান নিয়েছিল এবং এরপরে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি কিছু জুলাই যোদ্ধা তারা দাবি করে তারা এখানে এসে তারা বললেন যে যারা বর্তমানে রয়েছেন শাহবাগে তারা ভুয়া যোদ্ধা, জুলাই যোদ্ধা, সেই দাবি করে কিন্তু আমরা প্রথমেই একটা উত্তেজনা কিন্তু আমরা বিরাজ করতে দেখতে পেয়েছি। এরপরেই পুলিশ কিন্তু সেই বিষয়টি সমাধান করার চেষ্টা করেছে এবং এই মুহূর্তে কিছুটা উত্তাল রয়েছে শাহবাগ বলাই চলে এবং আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে অর্থাৎ শাহবাগ থানার সামনে এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই কিছুক্ষণ আগেও কিন্তু এই জায়গাতে দাহ পাল্টা দেওয়ার মতো সৃষ্টি হয়েছিল। আমরা থানার ভিতরের অবস্থা কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি। কিছুক্ষণ আগে যে ঘটনাটি ঘটেছে আপনারা কিন্তু সরাসরি দেখতে পেয়েছেন বাংলাদেশ টাইমসের মাধ্যমে এবং আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি অর্থাৎ যখনই কিছু সংখ্যক জুলাই যোদ্ধা এসে দাবি করলেন যে এরা বর্তমানে যারা শাহবাগ থানার সামনে এবং শাহবাগে অবস্থান করছেন তারা ভুয়া, তারপরে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে মঞ্চ তৈরি করেছিলেন জুলাই যোদ্ধারা অর্থাৎ যারা সারাদিন অবস্থান করেছিলেন এবং সড়ক অবরোধ করে অবস্থান করেছিলেন তারা কিন্তু একটি মঞ্চ করেছিলেন, সেই মঞ্চকেও ভেঙে ফেলা হয়েছে এবং এরপরই পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন এবং আমরা সর্বশেষ যে পরিস্থিতি সেটি কিন্তু দেখাচ্ছি এবং এই শাহবাগ থানার সামনে অবস্থান করেছেন এই মুহূর্তে রমনা থানার ডিসি। দর্শক, সর্বশেষ যে পরিস্থিতি আমরা দেখিয়েছি এবং সকাল থেকেই কিছু সংখ্যক যোদ্ধা দাবি করে অর্থাৎ জুলাই যোদ্ধা দাবি করে কিন্তু শাহবাগে অবস্থান করেছিলেন এবং গতকাল কিন্তু তারা এই শাহবাগ থেকে শুরু করে শাহবাগ থানা জাদুঘর সামনে অবস্থান নিয়েছিলেন, সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আজকেও তারা অবস্থান করেছেন এবং তাদের যে দাবি ছিল অর্থাৎ জুলাই সনদ যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ তারা এই শাহবাগে অবস্থান করবেন। এরপরে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি অর্থাৎ তারপরেই এই জায়গাতে অর্থাৎ শাহবাগে একদল জুলাই যোদ্ধা এসে কিন্তু তারা দাবি করেছেন যারা বর্তমান যারা রয়েছেন এবং সকাল থেকে যারা অবস্থান নিয়েছেন তারা ভুয়া, সেই দাবি করে কিন্তু দাহ পাল্টা দেওয়া হয়েছে এবং এরপরে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ কিন্তু সেই বিষয়টি সমাধান করার চেষ্টা চালিয়েছে এবং এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি দেখাচ্ছি শাহবাগ থানা থেকে।
দর্শক সকাল থেকেই শাহবাগের মোড়ে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছিল বলাই চলে, এবং পাশ থেকে কিছু সংখ্যক যান কিন্তু অস্বাভাবিকভাবে গতিতে কিন্তু চলাচল করেছিল, এবং এই মুহূর্তে সর্বশেষ যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে এই শাহবাগ অঞ্চলে, এবং শাহবাগ থেকে এই মুহূর্তে সাধারণ যে যান চলাচল যে প্রতিনিয়ত যেভাবে চলাচল করে সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন। দর্শক এখনো শাহবাগ যে মোড় রয়েছে, মোড়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং শান্ত করার জন্য তারা বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং সকাল থেকে অবরোধ কিন্তু আমরা এই জায়গাতে দেখতে পেয়েছি। দর্শক যে বিষয়টি দেখতে পাচ্ছেন এই মঞ্চেই তারা অবস্থান নিয়েছিল, সেই মঞ্চটি কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলা হয়েছে। আমরা যদি একটু দেখাই এই মঞ্চটি কিন্তু এই জায়গাতে ছিল, এবং এখানে অনেক আপনি পান নাই, মিডিয়া তো পেয়েছে, আপনারা তো দেখেছেন, আপনার দেখে হ্যাঁ আপনি চার্জ দিলে আপনার সাথে এখানে আর কে কে আছে? আপনার সাথে এখানে আর কে কে আছে? আমার সাথে, হ্যাঁ আমি দল করি, আমার আপনি যে দলই করেন না কেন, আপনার সাথে এখানে কে কে আছে? আপনাকে কে দিল যে ইউনুসকে রক্ষা করার জন্য এই দায়িত্ব আপনাকে কে দিল? আমাকে সরকারকে হ্যাঁ সকলের দেশকে রক্ষা করার জন্য, হ্যাঁ দেশকে রক্ষা করার জন্য আপনি অনেক দেশপ্রেমিক, আমি বুঝছি। আপনাকে এই দায়িত্ব কে দিল যে এখানে এদের উপরে হামলা করার? কে হামলা করেছে? আপনি না, আমি হামলা কে হ্যাঁ আপনি মিথ্যা কথা বলছেন, আপনার কথা বলছেন, মিথ্যা কথা বলছেন। আচ্ছা আপনি বলেন, আপনার বক্তব্য বলেন, আপনি ভুয়া এটা কিভাবে আইডেন্টিফাই করলেন? আপনি জুলাই যোদ্ধা, ঠিক আছে, আপনার সম্মান করি, আপনার জুলাই যোদ্ধা আমাকে সম্মান, আমি জুলাই যোদ্ধা, আমি আপনাকে বলিনি কিন্তু এখনো। না, আপনি জুলাই যোদ্ধা, আপনি এখানে এসে আমি ভুয়া যারা তাদেরকে আপনি মানবেন না, আপনি মানবেন। ভুয়াকে আমিও ঘৃণা করি, ভুয়াকে আমি বলি শেষ করতে দেন ভাই। আপনি ভুয়াটা কাউকে ভাই আমাকে কথা বলতে দেন, আমি একটা জেলার দায়িত্বে আছি, আমাকে কথা বলতে দেন। না না এটাকে আগে আইডেন্টিফাই করা দরকার, এটাকে প্লিজ। আপনি কে? আপনার পরিচয় বলেন। আমি জুলাই যোদ্ধা, এখানে আমার কার্ড আছে, কয়জন পরিচয় নেবেন আমি দিব। আপনি এখানে জুলাই যোদ্ধা, এখানে তোমার কাজ কি? আমি বাসায় পড়তেছি, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমি বাসায় পড়তেছি। সরকারের, আমার কথা শোনেন, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আছে। দেশে যদি আইনের অপব্যবহার ঘটে, এদেশে যদি আইন জনগণ হাতে তুলে নেয়, সেটা রক্ষা করার জন্য পুলিশ আছে। তুমি এখানে কেন? আমি বাসায় এখানে তোমার কাজ কি? আমি এখানে বাসায় এদেশে আর্মি আছে, দেশে তোমার চেয়ে অনেক দেশপ্রেমিক আছে। অবশ্যই আছে। আমি একজন জুলাই যোদ্ধা, আমার মাথায় গুলিবিদ্ধ, এখানে হাত দেন এখনো গুলি আছে, আমার কাছে কার্ড আছে, পরিচয় আছে, দেশে একজন প্রথম শ্রেণীর নাগরিক আমি। তুমি এখানে এসে এটা বানচাল করার, এটাকে নষ্ট করার, এখানে এসে একজনকে ভুয়া বলার এই ক্ষমতা তোমাকে কে দিল? কে দিয়েছে তোমাকে এই ক্ষমতা? আমি জানতে চাই। আমি যশোর জেলার জুলাই যোদ্ধা, আমি মাথায় গুলিবিদ্ধ হয়েছিলাম, বাড্ডা থেকে আমার কার্ড আছে, আপনাদেরকে আমি আমার পরিচয় পত্র পেশ করতে পারি। আপনি কিভাবে? আপনার কথা বলবেন না, আমাকে কথা বলতে দেন, আপনাদের প্রতিনিধি আমি যশোর জেলার দায়িত্বে আছি, আমাকে কথা বলতে দেন। 31 ঘন্টা ধরে যদি রাস্তা বন্ধ করে থাকে, অবশ্যই হ্যাঁ এটার জন্য অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী আছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক পরিস্থিতি করার জন্য যেটা করার দরকার সেটা করতে পারে, কিন্তু একজন সাধারণ মানুষ হয়ে
একটা রাজনৈতিক দলের কোনো কর্মী পরিচয় দিয়ে সে এটাকে বানচাল করার কোনো ক্ষমতা তার হাতে দেওয়া হয়নি। তাহলে আমি মনে করব এদেশে আইনের কোনো শাসন নাই, এদেশে আইনের কোনো ব্যবহার নাই। এবং ডক্টর ইউনূসের ইনি বলছে আমি ইউনূসকে সেভ করতে এসেছি। না, আমরা আপনি সরকারকে কি বলছেন? আমি বলছি আপনি বলছিলেন যে আমি মোবাইলে অনেকে দেখছি ভুয়া জুলাই যোদ্ধা, আপনি মোবাইলে সার্চ করলে পাবেন, বাট আপনি সার্চ করেন আমরা তাকে দেখব। একজনকে আমি দেখতে চাই, একজনকে দেখতে চাই। আমাকে সার্চ করুন। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভুয়া জুলাই যোদ্ধা দাবি কিন্তু করে যাচ্ছেন একের পর এক। যাকে দেখছেন তাকেই জুলাই যোদ্ধা দাবি করছেন, আবার ভুয়া বলছেন। এমনই চলছে এই মুহূর্তে শাহবাগে। এই দেখেন এটা কি দেখেন আপনি জুলাই সনদ দিতে চাইছেন, তার আগে কেন রাস্তা বন্ধ করা হলো? কেন জনগণের কষ্ট দেওয়া হলো বলেন? ভাই একটু কথা বলি, এখানে কেন অবস্থান করেছেন? জুলাই সনদ নিয়ে আন্দোলন নামছে। জুলাই সনদ 5 তারিখে দেওয়ার কথা, আগস্টে 5 তারিখে। তার আগে কেন রাস্তা বন্ধ করে জনগণের কষ্ট দিতেছে? আমরা এখন পর্যন্ত 1 বছর পিছিয়ে হাসপাতালে ভর্তি আছি। কি মনে হয় এরা কারা? কেবিন বলে কি এরা তো ভুয়া? তাহলে জনগণের কষ্ট দেওয়া মানে এরা ভুয়া। কেন 5 তারিখে জুলাই সনদ ঘোষণা দিছে, কিন্তু 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, যদি না দেয় তারপরে আন্দোলনের নামবো আমরা। দর্শক এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, অর্থাৎ জুলাই যোদ্ধা দাবি করে কিন্তু বারবার কিন্তু এই জায়গাতে দাও পাল্টা দেওয়া হয়েছে এবং এক শ্রেণী এসে জুলাই যোদ্ধা দাবি করছেন এবং অন্য শ্রেণী বলছেন জুলাই যোদ্ধা। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বারবার কিন্তু এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি শাহবাগে। আবার আপনার পরিচয়টা যদি দিতেন। উনি জুলাই সংসদের লোক, জুলাই সংসদ যারা এই জায়গায় মত সৃষ্টি করছে তাদের লোক উনি, জুলাই সংসদের লোক। আপনার যুদ্ধ হইলে হবে না, আপনার জুলাই সংসদের লোক, আপনার মত সৃষ্টি করতে আপন এরাই হচ্ছে এই দুষ্কৃতিকারী, জনদুর্ভোগ তৈরি করছে, মানুষের ট্রিটমেন্টে বাধা দিচ্ছে এরা। আপনারা কেউ চিনে না এটা। আমাকে চিনবেন কি জন্য? আপনি আমাকে চিনবেন না? আপনারা এখানে আপনারা আসে, আপনার এমআইএস নাম্বার নাই, আপনি আসেন। কার্ডটা দেখাইছিলেন কি? এই কার্ডটা একটু শেষ করি। কার্ডটা যদি দেখাতেন আবার। আমি কিছুই না, আবার একজন জুলাই যোদ্ধা। হ্যাঁ দাঁড়ান একটু এই যে এটা হচ্ছে আমার এখানে নাম্বারও আছে, তো একটু হাইড করি। এটা হচ্ছে কার্ড। এখানে আমি আসছি আমার এক ভাইয়ের সাথে, উনিও জুলাই যোদ্ধা, হায়দার, ও এখানে আছে হয়তো বা। আমি এখানে এসে দাঁড়ায় আছি এবং ওইখান থেকে একটু আমাকে বলতে দেন ভাইয়া। সবাই বক্তব্য দিচ্ছে, আমি কোনো বক্তব্য দিই নাই, দাঁড়ায় আছি। ওকে ফাইন। কিছু মিডিয়া পার্সন আমাকে ডাক দিচ্ছে যে আপু একটু বক্তব্য দেওয়া যাবে। সিম্পলি আমি দিতেই পারি। তো আমি যখন একের পর এক বক্তব্য দিচ্ছিলাম, ভাইয়া একটু অন্য ই করেন, এভাবে ধরেন না প্লিজ। আমি তো একটা মেয়ে মানুষ, এভাবে ধরলে কেমন দেখা যায়? আমি যখন বক্তব্য দিচ্ছিলাম, একের পর এক মিডিয়া আমাকে বক্তব্য নিচ্ছিল। এই বিষয়টা কিছু মানুষের হয়তো বা বাজে লাগছে, যেহেতু এখানে কোনো মেয়ে তেমন একটা নাই, বুঝাইতে পারছি, হয়তো অনেকে আমাকে নিচ্ছে। এখন একটা মেয়ে আসছে, এসে আমাকে বলতেছে আপু, একটা মেয়ে আর একটা ছেলে, আপনি কি জুলাই যোদ্ধা? তো আমি বললাম হ্যাঁ আপু, এই জন্যই তো এখানে আসছি। বলতেছে আপনার কি কার্ড আছে? আমি কি অবশ্যই আছে, দেখাইলাম। তারপর বলছে আপু ঠিক আছে, বুঝে শুনে বক্তব্য দেন। শেষ। আরেকটা ভাই আসছে, বক্তব্য দিতেছি, এই সময়ে ভাইয়া তুমুল। তারপর আমরা ছুটে আসলাম। তারপরে ঘটনা আমি জানি না, ছুটে আসার পরে জিজ্ঞেস করলাম ওই আপুটাই, যে আপুটা আমাকে জিজ্ঞেস করছে, আর ওই যে ভাঙ্গা যে ছেলেটা, এরা দুইজন লেগে গেছে। ওই মেয়েটা ওই ভাইয়াকে বলতেছে, আমি কিন্তু চিনিও না, ওই ভাইয়াকে বলতেছে আপনি এবং আপনে হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা। ওই ছেলেটা আবার ওই মেয়েটারে বলতেছে। তা আমি বললাম আপন যখন, ভাই একটু হোল্ড অন, আপন যখন বক্তব্য দিতেছে, আপনারা যেহেতু দুইজনে বলতেছেন আপন ভুয়া, তা আপন যখন বক্তব্য দিতেছে তখন কেন বললেন না আপন ভুয়া? আর আপনকে আমরা তারও চিনি না ভাই। এখানে
64 জেলা থেকে মানুষ আসছে, আমিও আসছি, আমি এজ এ মুক্তি জুলাই যোদ্ধা হিসেবে আমিও আসতে পারি। সে দাবি একটা আমাদের সনদ দাও, নর্মালি কিন্তু হইতেছিল। এখন কে বা কারা ভাইয়া, কে বা কারা এই অপ্রীতিকর ঘটনা ঘটাইছে অন দ্য স্পট থাকা সত্ত্বেও, আমি যেহেতু ওই পাশে ব্রিফিং করতেছিলাম মিডিয়াকে, এই পাশটাতে কি হয়েছে দৌড়াদৌড়ির মধ্যে নেছে, আর কিছু দেখি না, অযথা আমাকে দর্শক, সর্বশেষ পরিস্থিতি আমরা দেখাচ্ছি। জুলাই আগস্টের অভ্যুত্থানের যারা দাবি করে আসছিলেন জুলাই যোদ্ধা, তারা সকাল থেকে কিন্তু এই শাহবাগে অবস্থান করেছিলেন। এরপরে আমরা যে বিষয়গুলো দেখতে পেয়েছি, সেই কিছু কিছু সন্ধ্যার দিকে কিন্তু কিছু সংখ্যক জুলাই যোদ্ধা তারা এসে কিন্তু দাবি করেছেন এবং তারা বলছেন বর্তমানে যারা রয়েছেন, অর্থাৎ সকাল থেকে যারা এই শাহবাগ অবস্থান করেছিলেন, তারা ভুয়া সেই দাবিটাই করে কিন্তু তাদেরকে দাও পাল্টা দেওয়া হয়েছে বা আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পেয়েছি সমাধানের চেষ্টা করেছেন। এবং এরপরই যে বিষয়টি দেখতে পাচ্ছি, অর্থাৎ যারা সকাল থেকে অবস্থান করেছিলেন তাদের যে মঞ্চ ভেঙে ফেলা হয়েছে এবং এই ভেঙে কিন্তু এবং সকাল থেকে যান চলাচল কিন্তু বন্ধ ছিল, অর্থাৎ এই যে 4 রাস্তা মোড়টি রয়েছে শাহবাগে, সেই যান চলাচল বন্ধ ছিল এবং পাশ থেকে কিন্তু যান চলাচল অল্প অল্প চলছিল এবং এই মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে সাধারণ মানুষ ভোগান্তি পোহাতে হয়েছে এবং এই মুহূর্তে যান চলাচল কিছুটা এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে।